जवानी तौबा करदम शिवए पैगंबरे वक्त मेरे गिरग जालिम निशवत परहेज़गार वक्त मेरे गिरग जालिम निशवत परहेज़गार। हम मुसलमान हैं मगर हमने मुसलमानी नहीं, हमने ईमान है मगर मोमिने कामिल नहीं, हमने ईमान है मगर मोमिने कामिल नहीं। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बासत वतन रायत मीदारत चुबुल बुल्दर कफस बासत चमन रायत मीदारत। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে এখনো দুনিয়ার হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে আল্লাহ তাআলার ঘরে আসার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার কুদরতি গায়ে সিজদা দেওয়ার জন্য মালিকের দরবারে, মুনিবের দরবারে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে তৌফিক আল্লাহ তাআলা দান করেন সেই নেকের কাজ করার সৌভাগ্য হয়, তৌফিক হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তৌফিক চাওয়া, আল্লাহ আমাকে ইবাদত করার তৌফিক দেন, সুযোগ দেন। আমাকে বেশি বেশি আল্লাহ পাকের আপনার গোলামি করার, দাসত্ব করার তৌফিক আমাকে দান করেন। আমাকে সৎ লোকদের সঙ্গ বানার তৌফিক দেন, ভালো লোকদের সাথে উঠা বসা করার সুযোগ করে দেন, ভালো ভালো কাজগুলা করার সুযোগ করে দেন, তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। কোন কবি বলেন, কোন এক কবি বলছেন যে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, তৌফিক সে হো দি গয়ে নেয়ামত কি খজিনা, तौफीक से हो दी है ये नेमत की खजीना, हर मर्द की तौक़ीद किया वर्ज़ निशाना, हर मर्द की तौक़ीद किया वर्ज़ निशाना। আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন, গুনাহ বর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। আপনার দয়া, আপনার মায়া, আপনার রহমতের আশা ছাড়া, রহমত ব্যতীত আমরা গুনার কাজ ছাড়তে পারবো না, নেক কাজগুলো করতে পারবো না। আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, দয়ালু, অতি দয়ালু, অতি মেহেরবান। আল্লাহ আপনি আমাকে বিনা দরখাস্তে মানুষ বানাইছেন, আমাকে আবার মুসলমান বানাইছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক আমাকে দান করেছেন। আল্লাহ বিনা দরখাস্তে আপনি আমাকে মুসলমানের ঘরে দুনিয়াতে পাঠাইছেন। আপনার দয়ায়, আপনার মেহেরবানিতে আল্লাহ হায়াতি জিন্দেগিটা যাতে নেক কাজ করতে পারি, গুনাহ থেকে বর্জন করতে পারি, গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, ভালো কাজগুলো করতে পারি, তৌফিক আপনি আমাদেরকে দান করেন। দুনিয়ার জমিনের মধ্যে কত লোক আছে সারাক্ষণ মসজিদের মধ্যে পড়ে থাকে, তারা দিনের কাজে তারা মনোনিবেশ থাকে, ভালো কাজগুলা করার তৌফিক তারা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে। আল্লাহ কত লোক দুনিয়াতে ছিল, তারা মসজিদের মধ্যে সারাক্ষণ থাকতো, ফজর পড়ছে জোহর অপেক্ষা থাকতো, জোহর পড়ছে আসর অপেক্ষা থাকতো, আসর পড়ছে মাগরিবের অপেক্ষা থাকতো,
মাগরিব পড়ছে, এশার অপেক্ষা থাকতো, এশার নামাজ পড়েছে, গভীর রাত্রে আবার তাহাজ্জুদে মনোনিবেশ হয়ে যাইতো, তাহাজ্জুদ পড়া শেষ, ফজরের অপেক্ষা থাকতো। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিচ্ছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, আমার সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, জানিয়া রাখো যে ফজর পড়লো যোহরের অপেক্ষা, যোহর পড়লো আসরের অপেক্ষা, আসর পড়লো মাগরিবের অপেক্ষা, মাগরিব পড়লো এশার অপেক্ষা, এশা পড়লো আবার ফজরের অপেক্ষা। এই ধরনের তামান্না দিলের ভিতরে যার ভিতরে থাকবে, আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ তাআলা বলে, বান্দা মরতে তোমার দেরি হবে না, মরতে তোমার যখন দেরি হবে না, আমি আল্লাহ পাক সাথে সাথে তোমাকে জান্নাতে ঢুকাইয়া দেব। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলম সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিলটা, যার আত্মাটা, যার প্রাণটা, তার দেহটা মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ও আমার সাহাবায়ে কেরাম জানিয়ে রাখো, ওই সমস্ত আমার উম্মতদেরকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিয়ে দিবে। মসজিদ দুনিয়ার মধ্যে এক ইহুদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ইহুদি জিজ্ঞাসা করেন, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি তো শেষ নবী দাবি করো, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, কি প্রশ্ন বলো? বলে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা বলো তো একটু দেখি। বলে, আমি নিজের থেকে তো কোনো কিছু কথা বলতে পারবো না। বলে, কিভাবে বলবা? বলে, আমার মাওলায়, আমার আল্লাহ, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি জান্নাত বানাইছেন, যিনি জাহান্নাম বানাইছেন, যিনি চন্দ্র বানাইছেন, যিনি সূর্য বানাইছেন, যিনি গ্রহ নক্ষত্র যাহা কিছু দেখি আর না দেখি সব আমার মাওলার সৃষ্টি, আমার আল্লাহ বানাইছেন, আমাকে বানাইছেন, তোমাকেও বানাইছেন। উনি যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইলের মাধ্যমে কোনো কিছু প্রেরণ না করবেন, কোনো কিছু না বলবেন, আমি নিজে থেকে কোনো কিছু কথা বলতে পারবো না। কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।